এই আমিরুল মুমিনিন, তোমার কাছে যা আছে তুমি আমার দান করে দাও। আমিরুল মুমিনিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 6 দিরহাম টাকা ভিক্ষুকের দান করে দিলেন। ওনার বাসায় যে খাবার নাই সেই চিন্তা তিনি করেন নাই। ওনার বাসায় যে স্ত্রী মা ফাতেমা উপাস, ওনার 2টা ছেলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুটোটা ভাই উপাস, কিন্তু বাজার থেকে কোনো খাবার টাবার তিনি কিনেন নাই। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের 6 দিরহাম দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হলেন। আমার আল্লাহ কই, জিবরাইল, এই জিবরাইল, জান্নাত থেকে একটা উট নিয়ে যাও। সুবহানাল্লাহ, জান্নাত থেকে একটা উট তুমি নিয়ে যাও। জান্নাতে উটটা নিয়ে আলীর সাথে জিবরাইল তুমি আজকে ব্যবসা করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন মানুষের সুরত ধইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সুরত ধইরা আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার উটটা আপনি কিনবেন নি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, তোমাকে তো আমি চিনি না, তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, তোমার উট আমি কিভাবে কিনবো? ওই আমি আপনাকে 100 দিরহামের বিনিময়ে উটটা আমি আপনাকে দিয়ে দিলাম। যখন আপনি উটটা 100 দিরহামের উপরে বিক্রি করতে পারবেন, আমার 100 দিরহাম আমারে ফেরত দিয়া বাকি যতটুকু আপনার লাভ হবে ততটুকু নিয়ে আপনি বাড়িতে চলে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন। 100 দিরহামে জিবরাইলের কাছ থেকে উটটা হাওলাত নিলেন। হাওলাত নেওয়ার পরে একটু সামনে আমার আল্লাহ কই, মিকাইল রে, জিবরাইল উটটা হাওলাত দিয়েছেন আলী রে, এই উটটা মিকাইল তুমি যাই 160 দিরহাম দিয়া কিনা নিয়ে আসো। সুবহানাল্লাহ, 6 দিরহাম দান করছে না? কয় দিরহাম? 6 দিরহাম দান করেছেন। রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে উট পাঠাইলেন। কোথা থেকে? জান্নাত থেকে উট পাঠাইলেন। উট পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলী রে, 160 দিরহাম আপনি 100 দিরহামে আপনাকে দিলাম, যে কোনো সময় আজকে বিক্রি করবেন তা না, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 সপ্তাহ পরে হোক, যখনই আপনি বিক্রি করবেন আমার 100 দিরহাম টাকা আপনি ফেরত দিয়ে দিন। একটু সামনে যাওয়ার পরেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার উটটা তো দেখতে অনেক সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, সুন্দর হবে না জান্নাতি উট? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি উট দেখতে অনেক সুন্দর দেখা যায়। আলী আমিরুল মুমিনিন ডেকে বলতেছেন, ওটা আমি বিক্রি করব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, আপনি কত দিরহাম হলে বিক্রি করবেন? কয় 160 দিরহাম হলে ওটা আমি বিক্রি করে দেব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, কোনো অসুবিধা নাই, আমি 160 দিরহাম দিয়ে আপনার কাছ থেকে উটটা কিনবো। 160 দিরহামে উটটা বিক্রি করে দিলেন। একটু সামনে যাওয়ার পরে প্রথম যেই লোকটাই তারে উটটা হাওলাত দিয়েছিল, সামনে যায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যে উটটা বিক্রি করলেন আমার 100 দিরহাম আপনি ফেরত দিয়ে দেন। 100 দিরহাম ফেরত দিয়ে দিলেন। 60 দিরহাম নিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, হে হাসান হুসাইনের আম্মা, আজকে রব্বুল আলামিনের সাথে চমৎকার একটা ব্যবসা হয়েছে। কই, আল্লাহর সাথে আপনি কি ব্যবসা করেছেন? কই, আমি 6 দিরহাম দান করলাম, ব্যবসা করে আমি 60 দিরহাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করেছেন? কয় হ্যাঁ, নবী পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ নবী তো সবই জানে। কথা কয় না? নবী জানে না? জানানোর ক্ষমতা দিছে কে? আল্লাহ যদি জানানোর ক্ষমতা দেয়, আপনার আমার এত জলে কি লেগে যে নবী কিচ্ছু জানে না? বলার দরকার কি? আমার আল্লাহ আমার নবীরে যা আছে কিয়ামতের আগ পর্যন্ত যা হবে সমস্ত কিছু আমার আল্লাহ নবীরে জানাই প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সব জানেন, কারণ ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, এত কোনো সন্দেহ নাই। যার কারণে সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি নবীদের নবী, সমস্ত নবীদের সম্রাট, নবী রহমাতাল লিল আলামিন, সবার আগে যাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সবার পরে যাকে প্রেরণ করেছেন, তাও আবার প্রেরণ করেছেন রহমাতাল লিল আলামিন উপাধি দিয়া, তাও আবার প্রেরণ করেছেন আমার আল্লাহর হাবিবুল্লাহ হিসাবে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর মর্যাদা কি কম?
কথা কয় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার মদিনা, ভালোবাসার জায়গা না, কথা কয় না। দোয়া করবেন মাসের 1 তারিখ, এই সামনে শনিবার, আল্লাহ যদি বাঁচায়, আমার মুর্শিদ কেবলা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিখ হুজুর কেবলার সাথে এই মাসের 1 তারিখ বিকাল 4টায় আপনাদের দোয়ায় নবীজির উসিলায় মক্কা মদিনার উদ্দেশ্যে যাবো। ইনশাআল্লাহ যেন দয়া করে সকলে আমিন বলুন। গতবার সেপ্টেম্বরে গিয়েছিলাম, এবার আল্লাহ যদি বাসায় যাবো। নিয়ত আছে যে টাকা আল্লাহ জীবনে কামাই করায়, যে বছরে কমপক্ষে বেশি না হলেও 1-2 বার যাতে যাইতে পারি ইনশাআল্লাহ। এ আপনাদের প্রত্যেকের সালামটুকু যাতে হাবিবের নুরানি কদম মোবারকে যাতে পৌঁছাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সকলে আমিন বলবেন না। কারণ ইমানদারের ঠিকানা কোথায়? মদিনা। ইমানদারের ঠিকানা কোথায়? মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, নবী রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিলেন, মনে আছে নি? মনে আছে? নবী রহমাতুল লিল আলামিন যখন মুস্কি হাসি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন মুস্কি হাসি দিলেন? এর ভিতরে যে কোনো একটা রহস্য আছে। আমার নূরের নবী কয়, পাগলা আলী রে, এ আলী, একজন তোমারে যে উট দিয়েছে 100 দিরহামে, তারে তুমি চিনোনি? আমিরুল মুমিনিন ডেকে বলতেছেন, তারে চিনি না। কয়, আবার 160 দিরহামে যেই লোকটা তোমার কাছ থেকে উট কিনেছে, তারে তুমি চিনোনি? আমিরুল মুমিনিন ডেকে বলতেছেন, না গো না, ইয়া রাসূলুল্লাহ, দুজন কাউরে আমি চিনি না, মনে হয় জীবনের প্রথম তাদেরকে আমি দেখলাম। আমার নূরের নবী কয়, আলী রে, তুমি তাদেরকে না চিনলেও আমি রাহমাতাল লিল আলামিন তাদেরকে চিনি। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাক্ষাৎ তো আমি আলীর সাথে হয়েছে, আপনি রাসূলের সাথে হয় নাই। কয়, আলী তুমি কও কি? তুমি যা করো আমি রাসূল সব দেখি। সুবহানাল্লাহ। কয়, তুমি যা করো সব আমি রাসূল দেখি। কয়, আলী রে, যে লোকটা তোমার 100 দিরহামে ওটা হাওলাত দিয়েছে, তুমি তারে চেনো? কয় না। কয়, তিনি হলেন আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। কয়, তুমি যখন 6 দিরহাম ভিক্ষু করে দান করেছো, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাত থেকে সুন্দর একটা উট নিয়ে যাও, এই উটটা নিয়ে আমার আলীর সাথে তুমি ব্যবসা করো। এই আলী, শুনে নাও, জিবরাইল তোমার কাছে জান্নাত থেকে উটটা নিয়ে এসে 100 দিরহামে তোমার কাছে হাওলাত দিয়েছে, আবার পরবর্তীতে বিক্রি করে তুমি দিয়ে দিবা। আর যেই লোকটা তোমার কাছ থেকে 160 দিরহামে কিনেছেন ওটা, সে হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। চিল্লায় কি বলবেন না সুবহানাল্লাহ?